আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং ইউটিউব চ্যানেল মুজিব্বার টিভিতে লাইভ এবং ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, সময়ের সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি সময়ের প্রয়োজনে জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। ওই ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে যখন পাকিস্তানিদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলাম, ঠিক তার 1 বছর পের হওয়ার মাথায় 1948 সালের 4 জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ হাতে এই দক্ষিণ মধ্য এশিয়ার সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় ছাত্র সংগঠনটি গঠন করেন এবং তার মধ্য দিয়ে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসকে 2 যুগ এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ ছাত্রলীগ কারোর তৈরি করা পথে কখনো হাঁটে নাই, বরঞ্চ বাংলাদেশ ছাত্রলীগ নিজে পথ তৈরি করে অন্যদেরকে পথ দেখিয়েছে এবং সাধারণ পাঠক, ইতিহাসের পাঠকও জানে বাঙালির এবং বাংলাদেশের যত সকল গৌরবময় সোনালী অর্জন আছে তার সিংহভাগ অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের এবং বাঙালিদের 1948 সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগ বাঙালি এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য 1952 ভাষা আন্দোলন থেকে বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে এর মধ্যকার যত লড়াই সংগ্রাম হয়েছে, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, এই জাতিকে পথ দেখানোর জন্য প্রত্যেকটি লড়াই সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেছে এই বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ শুধু বাংলাদেশকেই নয়, বরঞ্চ পৃথিবীর অসংখ্য ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেখানো পথে হেঁটেছে। এই বাংলাদেশ ছাত্রলীগে কখনো মির্জাফর বিশ্বাসঘাতক হাইব্রিডরা সুবিধাবাদীরা থাকতে পারে না, যদিও কখনো কখনো পিঠে চেপে বসেছে। সেই পিঠে চেপে বসা হাইব্রিড দুষ্কৃতিকারীরা আপনার ঘোড়ার পৃষ্ঠে যেভাবে অনভিজ্ঞ লোক বসলেই ঘোড়া তার দৌড়ের সময় তার পিঠ থেকে সেই যাত্রী পড়ে যায়, ঠিক বাংলাদেশ ছাত্রলীগে যারা বিভিন্ন সময়ে চেপে বসেছিল বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য, যারা ছদ্মবেশে ছাত্রলীগের পতাকা তলে এসে বা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেপে বসেছিল বিভিন্ন সময়, তারা ঠিক ওই ঘোড়ার পিঠ থেকে অনভিজ্ঞ লোক যেভাবে পড়ে যায়, ঠিক সেভাবেই কিন্তু সময়ের প্রয়োজনে কিন্তু তারা পড়ে যাবে। কখনো দুষ্কৃতিকারীরা, ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগকে ধ্বংস করতে পারবে না, কারণ যেই ছাত্রলীগ শুধু ইতিহাস সৃষ্টি করে, যেই শক্তি
ইতিহাস সৃষ্টি করে, সেই শক্তি কখনো ধ্বংস হতে পারে না। সেই সৃষ্টি কখনো, সেই শক্তি, সেই সংগঠন কখনো সেই সংগঠন, সেই শক্তি কখনো বৃথা যেতে পারে না, আপনার ধ্বংস হতে পারে না। যদিও সাময়িকভাবে এই শক্তিকে দমন করার জন্য, দমিয়ে রাখার জন্য সকল ষড়যন্ত্র করে থাকে। আজকে সেই দক্ষিণ মধ্য এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমার প্রাণের সংগঠন, যৌবনের প্রথম প্রেম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা বাংলাদেশ ছাত্রলীগের শুভ জন্মদিন। সেই দিনেই সকল রাজপথের সহযোদ্ধা বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা 24-এর 5 অগাস্টে একটি জঙ্গি হামলার শিকার হয়েছি। সেই হামলার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য হয়েছে, না হয় ওনাকে হয়তো প্রাণ বিসর্জন দিতে হতো ওনার বাবার মতন। সেই জন্য বলতে চাই, আমাদেরকে মনোবল হারালে চলবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের মাননীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। উনি আল্লাহ পাকের অশেষ রহমতে বেঁচে আছেন। উনি আমাদের বল, উনি আমাদের শক্তি, উনি আমাদের চেতনা। জাতির জনকের আদর্শ বুকে লালন করি যারা আমরা, তার যোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারবো, সক্ষম হব গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। তার জন্য হয়তোবা কিছু ডিজাইন লাগবে, কিছু পরামর্শ লাগবে, কলা কৌশল লাগবে, কিছুটা সময় হয়তো আমাদের লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশ এবং প্রবাস থেকে যত ছাত্রলীগের ভাইয়েরা খুব ক্লান্তি কাল অতিবাহিত করার মধ্য দিয়েও, খুব একটি খারাপ সময় অতিবাহিত করার মধ্য দিয়েও যারা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী যেইভাবে যে যেখান থেকেই পালন করেছেন, তাদেরকে আমি মুজিবীয় লাল সালাম জানাচ্ছি এবং সকলকে আশাহত না হওয়ার জন্য আহ্বান করছি। অচিরেই, অতি অল্প সময়ের মধ্যেই আমরা জাতির জনকের তনয়া জননেত্রী শেখ হাসিনা, আমাদের একমাত্র শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চক্রান্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল পরাজিত শক্তিদের, 71-এর পরাজিত শক্তি সহ গণতন্ত্রের বিরোধী সকল শক্তিকে আমরা নির্মূল করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষের রায়কে সাথে নিয়ে এদেশের গণতন্ত্রকে আবারও পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হব। এদেশের রাষ্ট্র ব্যবস্থা, এই দেশের মানুষের জন্য উন্নয়ন অগ্রযাত্রা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। প্রিয় নেত্রীর সুদীর্ঘায়ু কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের সকল শহীদদের প্রতি আজকের এই বিশেষ দিনে বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে, মহান মুক্তিযুদ্ধে সহকারে সকল লড়াই সংগ্রামে আওয়ামী লীগের যত নেতাকর্মী প্রাণ বিসর্জন দিয়েছে, বিশেষ করে 24-এর 5 আগস্টের পর আজ অবধি পর্যন্ত আওয়ামী লীগের যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা কারা নির্যাতিত, তাদের জন্য
সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি প্রিয় রাফি ভাইয়ের, কারা নির্যাতিত রাফি ভাইয়ের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করছি। ওনাকে যেন এই কারাবরণ আল্লাহ সহজ করে দেন এবং তাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই। সকল নেতাকর্মীদের জন্য, যারা পরিবার পরিজন হারা, বাড়িঘর হারা এক বিভীষিকাময় জীবন যাপন করছে, সেই সকল নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জনগণকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। সকলে সেই অপেক্ষায় থাকুন, নেত্রীর নির্দেশনার অপেক্ষায় থাকুন। নেত্রীর নির্দেশনা পেয়েই আমরা সকলে সেই যুদ্ধে আমরা লিপ্ত হব। আরেকটি যুদ্ধ আমাদের সামনে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে। আজকে ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এবং গণতন্ত্রের, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য, দেশ মাতৃকার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদার্ত আহ্বান করে এই জগদ্দল পাথরের মতন বসে থাকা, চেপে বসে থাকা এই জঙ্গি মদতপুষ্ট ওই পশ্চিমাদের দালাল পাকিস্তানিদের প্রেতাত্মাদেরকে আমরা এদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করব এবং আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই হোক আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা নিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।